নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা অনেক বড় সুখবর আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে যত রয়েছেন তাদের জন্য, এর সাথে সাথেও পশ্চিমবঙ্গবাসীর জন্য। আসানসোলের মধ্যে থাকা ইএসআই হসপিটাল মেডিকেল কলেজে রূপান্তরিত হবে। এটার যে নিউজটা, এটা কি অফিসিয়াল না এটা আনঅফিসিয়াল? এটা যদি অনেকে গুজব ভাবছেন তাহলে এটা গুজব নয়, এটা সত্যি। আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে এটা স্পষ্ট করে দেবো যে একটা মৌ সাইন হয়েছে। পশ্চিমবঙ্গের যে ইএসআইসি ডাইরেক্টর রয়েছেন এবং ইএসআইসি এমপি স্কিমের যিনি মেন চার্জে রয়েছেন, তার মধ্যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে। এবার থেকে ইএসআইসি আসানসোলে যারা কাজ করছেন বা কর্মরত অবস্থায় রয়েছেন, তাদের যে ন্যূনতম মজুরিটা রয়েছে সেই ন্যূনতম মজুরিটাও কিন্তু এবার সেন্ট্রাল গভর্নমেন্টের রুলে কিন্তু দেওয়া হবে। সেখানে আর স্টেট রুলটা চলবে না, কেননা ইএসআইসি হচ্ছে ইন্স্যুরেন্স স্টেট এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। আবার অন্যদিকে যেটা ইএসআইএস হচ্ছে, সেটা হচ্ছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিম, এমবি স্কিম। এটা এতদিন পর্যন্ত যেমন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজের মতো করে চালাতো, কেননা স্বাস্থ্য ব্যবস্থাটা প্রত্যেকটা রাজ্যের উপর নির্ভর করে, সে কিভাবে চালাবে, কিভাবে নিজেদের যে বাসিন্দারা রয়েছে তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট দেবে। কিন্তু যখনই এটা সেন্ট্রাল গভর্নমেন্ট হাতে চলে গেছে এখন থেকে, প্লাস মেডিকেল কলেজ হওয়ার জন্য, এবার থেকে কি হবে, এখন এখানে বেডের সংখ্যা যেটা এতদিন পর্যন্ত 100 ছিল, এটা আরো 50টা কিন্তু বাড়ানো হবে। এর সাথে সাথে এখানে যতজন কর্মরত অবস্থায় রয়েছেন, যারা কাজ করছেন বর্তমানে ঠিকাদারি শ্রমিক হিসাবে, তাদের যে ন্যূনতম মজুরিটা আছে সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুল আছে সেটা অনুযায়ী হবে। আসানসোল মূলত বিজন এরিয়া, এবং আগামী দিনে আমরা এটাও জানতে পারবো, যতক্ষণ পুরোপুরি রূপান্তরিত হচ্ছে না, পুরোপুরি হ্যান্ড ওভার হচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। চলুন আমি অফিসিয়াল যে পিডিএফ ফাইলটি রয়েছে সেই ফাইলটা একবার দেখিয়ে দিই, সেটার মধ্যে কি লেখা রয়েছে সেটা আপনাদেরকে আমি পড়ে একবার শুনি দিই। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট, কেননা ইএসআইসি হচ্ছে মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট, শ্রম মন্ত্রকের অধীন। এবার ইএসআই hospital Asansol handed over to ESIC for upgradation. ESI Employee State Insurance Hospital মানে ESIS, এটা আপগ্রেডেশন করছে ইনটু আ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। একটা মেডিকেল কলেজ এবং হসপিটাল এটা রূপান্তরিত করা হবে। এটা 16 জুলাইয়ের স্বাক্ষরিত হওয়া অফিসিয়াল একটা লেটার। এখানে কি বলা হয়েছে দেখুন, ইন আ সিগনিফিকেন্ট স্টেপ টুয়ার্ডস স্ট্রেংথেনিং হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার ফর ইনসিওর্ড ওয়ার্কার্স এন্ড देयर ডিপেন্ডেন্টস আন্ডার দ্য এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিম ইএসআইএস। ইএসআইএস এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেটাকে নিয়ন্ত্রণ করে। আবার ইএসআই হসপিটাল আসানসোল ওয়াজ ফর্মালি হ্যান্ডেড ওভার by the government of West Bengal to Employees State Insurance Corporation ESIC, Employees State Insurance Corporation কে দিয়ে দিল Ministry of Labour and Employment, Government of India for its proposed upgradation into a medical college and hospital on July 14। 14 জুলাই এটা মেডিকেল কলেজ কয়েকদিন এটা মৌ স্বাক্ষরিত হয়েছে। The memorandum of understanding MO for the handing over was exchanged between the regional director ESIC West Bengal শ্রী অমরনাথ তিওয়ারি, ESIC ওয়েস্ট বেঙ্গলের যিনি ডাইরেক্টর হচ্ছেন শ্রী অমরনাথ তিওয়ারি, এবং অ্যাডিশনাল ডাইরেক্টর ESIMB স্কিম এবং অ্যাডিশনাল ডাইরেক্টর ESIMB স্কিম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী অভিজিৎ বোস, in the presence of insurance কমিশনারের প্রেজেন্ট, যা উনি উপস্থিত ছিলেন নর্থ ইস্ট জোনের ইএসআইসি শ্রী প্রণয় সিনহা and other senior officers of ESIC and the government of West Bengal। দেখুন, ইএসআইসির কিছু অফিসার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কিছু সিনিয়র অফিসার এখানে ছিলেন এই মিটিং এর মধ্যে। এখানে আর কি বলা হয়েছে দেখুন, এখানে আর বলা হয়েছে ফলোইং দ্য ট্রান্সফার ESI hospital Asansol will function under the administrative control of ESIC, Ministry of Labour and Employment, Government of India. The transition makes an important milestone in the government's efforts to expand and modernize healthcare services for beneficiaries covered under the ESI scheme. The handing over has been undertaken in view of the proposed upgradation of the existing hospital into an ESIC medical college and hospital. The upgraded institution is envisaged to provide advanced medical facilities, specialized healthcare services, and equality and a quality medical education catering to the growing healthcare needs of insured persons and their
family members, dependents, and the people of the region. The proposed ESIC Medical College and Hospital is expected to significantly enhance the quality, accessibility, and reach healthcare services in the Asansol region by integrating healthcare facilities with medical education training, and also strengthen the healthcare delivery network of ESIC in the state of West Bengal region. এখনো অবধি যেটা কলকাতাতে অবস্থিত জোকা ইএসআইসি মেডিকেল কলেজ, তারপরেই একটা পশ্চিম বর্ধমানে জেলার মধ্যে একটা মেডিকেল কলেজ হওয়ার এই যে উৎসাহটা, এই যে এটা যদি মেডিকেল কলেজটা রূপান্তরিত হয়ে যায় তাহলে আমাদের আসানসোলবাসীদের জন্য একটা অনেক বড় সুখবর এটা হবে, আর আমাদের জন্য অনেক বড় একটা খবর এটার মাধ্যমে আমরা জানতে পেরেছি। ইএসআইসি আসানসোল হসপিটালটা যদি মেডিকেল কলেজে রূপান্তরিত করা হয় তাহলে আপনারা ভেবে দেখুন, এখনো অব্দি 100টা বেড রয়েছে, এরপর আরো 50টা বেড বেড়ে যাবে, মানে প্রায় 150টা বেড রয়েছে। এর সাথে সাথে ইএসআইসি আসানসোলের মধ্যে নার্সিং একটা কলেজও রয়েছে, যেখানে প্রায় মানে 50 জনেরও বেশি ট্রেনিং নিচ্ছেন। এছাড়া ইএসআইসির এই যে এটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে যেমন চলে যায়, তারপর যদি মেডিকেল কলেজ কলেজ আপগ্রেড করা হয় তাহলে রেফারেলটা কিন্তু কমে যাবে ইএসআইসিতে। ইএসআইসি এখন যে বেশি পরিমাণ রেফারেল হতো সেই রেফারেলটা কমে যাবে। আবার আমাদের মতো যারা কন্ট্রাক্ট ওয়ার্কার, যারা ঠিকাদারি শ্রমিক, তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা সুযোগ। তাদের 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 ডিপেন্ডেন্টদের জন্য ভালো ফেসিলিটি, ভালো মেডিকেল ফেসিলিটি, ভালো উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা এখানে আসবে, আরো সুনিশ্চিত হবে। ভালো ওষুধপত্রও কিন্তু এখান থেকে এবার পাওয়া যাবে। এছাড়াও ভবিষ্যতে যদি কোনো কন্ট্রাক্ট ওয়ার্কারের কোনো ছেলে অথবা মেয়ে যদি মানে নিটের পরীক্ষাতে ভালো র্যাঙ্ক করে, তাহলে সেখানে সে এখান থেকে সিট সে পেতে পারে ওয়ার্ড অফ আইপি তে। কেননা আমাদের মেডিকেল কলেজ আসানসোল থেকে প্রায় অনেকটাই দূরে, যেমন বাঁকুড়া মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, এগুলো প্রায় 100 কিলোমিটার দূরে রয়েছে। তো এই ক্ষেত্রে আসানসোলবাসীদের জন্য এটা অনেক বড় একটা সুখবর, এটার মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি। এছাড়াও বিভিন্ন ধরনের এবার ডাক্তাররাও আসবেন, আর এটাকে একটা মানে সুপার স্পেশালিটি ট্রিটমেন্টের মতো বানিয়ে দিলে, বা বিভিন্ন ধরনের টেস্ট যেগুলো হয় সেগুলো যদি আমাদের এখানে করা হয় তাহলে খুবই ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে আমাদের আসানসোল ফিল্ডের মধ্যে। আর বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তথা আমাদের আসানসোলের মধ্যে এমএলএ এবং ডেপুটি সিএম এখন হয়েছেন অগ্নিমিত্র পাল মহাশয়, এবং মুখ্য সচিব অনুজ কুমার আগরওয়াল যিনি রয়েছেন, ওনাদের চেষ্টায় এটা এখনো অবধি অফিসিয়ালি লেটার হ্যান্ডেড হয়ে গেছে। এবার আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী 2027-এর মধ্যে এটা ফুল ফ্লেজড মেডিকেল কলেজে রূপান্তরিত হচ্ছে কি হচ্ছে না। যদি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি রয়েছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। আজকে মতো এতটাই, ধন্যবাদ।